হ্যালো, নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। সকাল সকাল উঠে আজকে সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। আমার ঘরে ৪ বছরের ছোট বাচ্চাটা রাতের বেলায় বিছানায় মুতো করে দিয়েছে কালকে। তো ঘুম থেকে উঠে ১ম এ বিছানার চাদরটা তুলে সাবানে ভিজিয়ে রেখেছি। স্নান করার সময় ধুয়ে দিব। এখনো ১ সপ্তাহ হয়নি, তার আগে আবার পাল্টাতে হলো সব। তো যাই হোক, কিছু কাজ সেরে ব্রাশ করে নিলাম। সকালবেলায় রুটি আর আলুর তরকারি করেছে আমার শাশুড়ি, তাই একটু চা করে সেটাই খেয়ে নিলাম। চা খেতে খেতে ফ্যানটার দিকে চোখ পড়লো। অনেকদিন পরিষ্কার করা হয় না, আর কয়েকদিন ধরে বাতাসও একটু কম লাগছিল, তাই একটু ঝেড়ে দিলাম ফ্যানটা। আর এই টবের পাতাগুলো ধুলো বালিতে একদম ভরে গেছে, তাই ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছিলাম, সেই সাথে ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম। এর মধ্যে কারেন্ট চলে গেছে, প্রচন্ড গরম লাগছিল কাজ করে, তাই কিছুক্ষণ বসে একটু হাওয়া খাচ্ছিলাম। এবার হচ্ছে রান্না বান্নার পালা। ভাত বসিয়ে দিলাম আর মাছও ধুয়ে নিলাম। তো ওইদিকে নির্বাণ পরীক্ষা দিয়ে আসছে, ওর কাছে গেলাম একটু। গরমে ঘামে একদম পুরো ভিজে গেছে, সব খুলে দিয়ে একটু পাউডার লাগিয়ে দিচ্ছিলাম। প্রচুর ঘামাচি হয়ে গেছে গায়ে। আজকে ছিল ইংলিশ এক্সাম, পরীক্ষায় যা যা আসছে বাসায় সবকিছুই সুন্দরভাবে আজকে ২ দিন লিখছে, কিন্তু স্কুলে গিয়ে লিখতে পারে না ঠিক মতো। এমন হলে কেমন লাগে বলুন তো। তারপরও মনকে সান্ত্বনা দিয়েছে, ছোট্ট মানুষ, এখনো পরীক্ষার কি বা বুঝে, হলে গিয়ে এক্সাম দিয়ে আসতেছে, এটাই তো অনেক। তো আজকে রান্না বান্না কমপ্লিট। কাল রাতে তরকারি রান্না করেছিলাম একটা, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন মাছ রান্না করেছি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে। রান্না শেষে সব ধুয়ে মুছে পরিষ্কার করে গেলাম রুমে আবার। ওই যে অন্নপ্রাশনের একটা অর্ডার নিয়েছি, সেটা কিন্তু কালকের ভেতরে কমপ্লিট করে পরশু কুরিয়ার করে দিতে হবে। তো সবকিছু বানানো মোটামুটি শেষ, শুধু ধুতি পাঞ্জাবি সেলাই করা বাকি। এখন কেটে রাখবো, রাতে বসে বসে সেলাই করব। কাপড় কাটা হয়ে গেছে, তো এখন রেখে দিলাম। রেখে নির্বাণকে স্নান করিয়ে দিলাম প্রথমে, এরপর আমিও করে ফেললাম। অনেকদিন ধরে মুখের ভেতর এই ছোট ছোট বুড়ি বুড়ি কি যেন উঠেছে, এগুলি যাচ্ছেই না। কি ইউজ করব, কোনটা স্কিনে সুইট করবে কিছুই বুঝতে পারছি না। কেউ জানলে একটু সাজেস্ট করো যে কি ইউজ করব এই সমস্যার জন্য। তো আজকে তিনি নিজে নিজে ভাত খাবে চামচ দিয়ে, তাই মাছের কাঁটা বেছে দিয়েছি। তো ওর খাওয়া শেষ, এরপর আমরা সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া